বিলাও আসিম ধনিয়া পাতা তরকারি আছে ফুলকপি গাজর টমেটো তরকারি 45 টাকা নেবেন না না এলাও খাওয়া লাগবে না তরকারি পাতা লইবেন তরকারি বড় কই লাগবে বড় কই এ বেটা এ তুই এত গাউরা কা কইতে আসি মুই ডাইকে লই হারপর তুই ডাক তুমি তো আগত ডাক পানাইছো আচ্ছা ডাইকে লো হারপর মুই ডাক মুয়ানে ডাক তোমার ডাও মোড়া সমস্যা কি মুইও ব্যবসা করি তুইও ব্যবসা করিস তা মুই আগে ডাইকে লই হারপর তুই ডাইস তাইলেই তো হয় না তা এক লগে ডাকলে চলে মুই ডাইকে লই হারপর ডাইস বুঝছো তরকারি এই বড় মাছ বড় কই ও আপা কই মাছ লাগবে নাকি নেছে নেছে তোরা পাই নেছে থাম এখন মুই ডাই যা তুই এদিক গেছিলি যা এদিক যা আবেইতা কোন কই মাছ আপা খোকন খোকন ডাক পাড়ি খোকন মধুর কোন বাড়ি আই রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত ও বাবা ভয় পেয়ে গেলাম দেই দেই কি গো দাদা এই আসো কেমন হ্যাঁ ভালো আগেতে ভালো খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা কাকের দাঁড় বাই খোকনের তুই ঘরে আয় বেড়াতে যাবো এরম করে লাফায় না বেটা বাবা মায়ের প্রতি কি আল্লাহ মায়ের প্রতি কি আল্লাহ কি বলতেছে মাসি আল্লাহ হবে না একদিন দুই দিন 12 বছর ঠাউরির কাছে মানত করে তারপরে আবার এই সোনার পুতুল আমি আল্লাহ করবো না তো কিডা করবে হ্যাঁ সেই কথা আমি বুঝবো না তো কেডা বুঝবে গো পোলা হয়ে থাকবা নাকি রান্না বান্না কিছু করছো সে তো কোন সহালে সারিছি ও না করলে হওয়ার জো আছে ছেলে পেলের বাড়ি বোঝো না রে মনি খাবার দাবারের কোনো অনিয়ম নেই আমার বাড়ি আসে দেখি পড়ে না তুমি এই ভর দুপুর বেলা কোনতে সেই কথা কবার আর মন চায় না যে বেটাগুলোকে কাম করতাম সেগুলোকে বুড়ি বানা হয়নি টাকা পয়সা নিয়ে কাম সারা দিছি 2 মাসের বেতন হলই নাই কি কাম ছিল ওই একটা প্লাস্টিক কোম্পানিতে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর যদি ঠিক মতো টাকা পয়সা না দেয় কি মনটা লাগে ক বুঝি মনের কথা তো কাউকে কইতে পারি না এই জাত কুলে তোমার মতো একটা বৌদি পাইছিলাম তুমি আমার বোন এইসব কথা কাউকে কইও না বৌদি না 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 একটু ইজ্জতের সাথে চলি তো এই জন্য সবাই হিংসা করে এ রামে তুমি কি করছো ঘর ভাড়া তো দিবার পারতেছি না এটা তো আছেই পেটটা লইয়া তো কম বিপদ না কও মাইয়া মানুষ পেট চালানো কি অত সোজা কথা বদমাইশ মাতারিগুলা তো তাই রাজরানীর মতো আমি তো আর বদমাইশ মাতারির মতো না বুঝছো না দেখছো কিরম মুখটা রোদে রোদে পুড়ায় তুমি কালা বানায় ফেলেছো আমি তো বুঝতে পারতেছি তোমার সলতে পেটে কিচ্ছু পড়েনি ঠিক বলিস না বৌদি বৌদি তুমি আমার বোন সত্যি কথা কই আমার এই মনের কথা এরম ভাবে কেউ বুঝবার পারে না শুধু তুমি পারো সেই সকাল 5টার সময় বের হইছি কামের সন্ধানে 1 গ্লাস পানি খাইয়া এই হপাই ফিরলাম ভাবলাম ঘরে যাওয়ার আগে তোমারে আর তোমার পুত্র একটু দেখা যাই তোমাকে গলা একটু শুই না যাই কাঁদে না মানুষের কান্না আমি একদম সহ্য করতে পারিনি রে মনে চলো ওঠো সাইডে খাবা শোনো ভগবান আমাকে ঘরে দুমুট দিছে খাবার দাবারের অভাব নাই রে মনি আর এই দুপুর বেলায়
তুমি যদি আমার ঘরে চারটে খাও আমার মঙ্গল হবে, না খায় গেলেই বড় অমঙ্গল হবে। চলো মুহে দিয়ে তারপরে যাবা। আনি চল দেখি ঘর তো আসো আসো আসো। কিরাম খিদে লাগিছে আর মুখ চেপে ধরে বসে রয়েছে। ভালো করে বাইছে খাও দিনি। আর দিও না বৌদি, দাদা খাইবো না। খাবো, সবাই খাবে, তোমার সে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। মানে খাচ্ছ দেশ দেশ আমার ছেলে নিজের হাতে খাওয়া তুলতে শিখছে। সবজি একেবারে রাতে এসে যাবে। আচ্ছা সবজি আর অর্থ সবজি নিবো। তাই খাতে খাতে বলে উঠে যায়, কি পাগল মাই রে। আছে তরকারি। খাওয়া 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 সবজি রাখবো। কি আনছো? কি আনছো? টমেটো গুলো তো ভালোই লাল। খারাপ গো, না একটু লইবে, হ্যাঁ আগে কইবে না, জলদি আও। ই পাগল খাতে খাতে তাই বলে দৌড় দেওয়া লাগে। পরে নেওয়া যেত না সবজি, খাতি খাতি উঠে বলে যায়। দুপুরে তো তোমার থেকে পেট পূজা করলাম, রাতে করতে হবে না। মেলা খাইছি, যাই বাবা। এত ছটফট কি জন্য বুঝিনি। একটা মানে ভাতটা খালো না, ভাত থুইয়ে দো। যাই বুঝি। আবার আসো। মাল তো খালি নাও আর নাও, টাকা পয়সার মুক্ত আর দেই না। হনো আজকে কইলাম আগের সব টাকা পয়সা ক্লিয়ার করবা, মাল করতে পারতেছি না টাকা পয়সার অভাবে। আর 2 মাস ধইরা খালি মাল নাও আর নাও, টাকা পয়সার নাম গন্ধ নাই। ও বেটা, আমার তো কি মনে হয় রে? হ্যাঁ, বাকি ধরনের মানুষ আমি না, বুঝছস? এই কটা দিন একটু সমস্যায় পড়ছিস জন্য তোর সবজি বাকি করতেছিস। আর হেই বাদে তুইও আজ আমার কথা শোনাইতেছিস মনসুর মিয়া। এই পুরা এলাকাটায় তোর সবজি কেউ বেচা দেয় রে? এই লাভলির কথা কেউ ফেলতে পারে না, জন্য তোর ডালির উপর ঝাঁপাই পড়ে। আর এই 2 টাকার জন্য তুই আমার কথা বলতেছিস। 2টা হইলে তো কিছু কইতাম না, জমতে জমতে তো একবারে 500 টাকা জমছে। আর এই মনসুর বইলা তোরে বাকি দেছে, অন্য কেউ বললে দিতে। আহারে মনসুর মিয়া, তুই আসুস বইলা তো আমি এখনো পেট লইয়া বাইসা আছি। ল তোর সবজি খামু না, যা খামু না, যা না খাইয়া মরা যাবো। আর চুপ বলার তো সুযোগ নেই। কথা মারে আর কোনোদিন মানুষের দুঃখ কষ্টের কথা কমু না, মানে চুপ বলার তো সুযোগ নেই। কথা মারে ওইছে থাও, কার কন্দন লাগবো না। নে যা নিবি নে, পরে টাকা দিস। সামনের মাসে গার্মেন্টস একটা চাকরি নিব, তারপর বেতন পাইলে তো সব টাকা একবারে পরিশোধ করে দিব। আচ্ছা ওই এই 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 দিনাওকা এ অনেক দাম, শীতের সবজি বোঝো না, নতুন আইছে। দূরে কথা কইস না তো, দে ভাই 2টা ওই মূলা দে। মূলা 2টার দাম কিন্তু 20 টাকা পড়বে, বুঝা দেইস। ছাগলে খাওয়ানোর সময় খামু নাকি? টাটকা টাটকা মজা। এই এত নৌকা, তুই একলা মানুষ, এত নিয়ে করবি কি? 2টা সিম নেই। 40 টাকা হইছে গলম। সবজি টবজি দিবা নাকি বাজারে যাবো কিনতে? দিমু না, হ্যাঁ কইছি। আম কত আর বাকি দাও না, হেয়ারই খালি বাকি দাও, বাকি খাওয়াই খাওয়াই টস টসা করছো সবজির মতো। তোমাকে মাইয়া মানুষ তো এই একটা সমস্যা, কেউ কাউরে সহ্য করতে পারো না, বুঝছো? আমগো কোনো সমস্যা, তোমগো প্রবলেম। হ্যাঁ কইছি তোমারে, হয় যা লইবে লও তাড়াতাড়ি। তরকারি তরকারি লাগবে, তরকারি। ফুলকপি লইতে পারবেন 25 টাকা পিস।
না 2 পিস 45 টাকা লইবেন আর চেয়ে আর কমে পারি না তরকারি বুঝতে পারছিস না কি যাচ্ছে ও মা কি করো? মা তুমি এত সকালে তুমি না বলে গেলি যে রাত হতে পারে ও আজকে যাতে পারলাম না, পাওনা টাকাটাও উঠাতে পারলাম না, বহুত দূরে গেছিলাম। দুপুরে খাতিও পারি নাই। ভাত দাও তো, তাড়াতাড়ি ভাত দাও। তুমি বলে গেলে রাত হতে পারে সেই জন্যই তো আমি তেমন কিছু রান্না বাড়ি করিনি। কি কো, তোমরা দুপুরে খাও নাই? আমার চাউলটারে কিছু খাইতে দিছিলা? ই আবার একটা কথা কইলে, চাউলটা না খাওয়া রাখিছি না, রান্না বাড়ি করিনি মানে তেমন কিছু রান্না করিনি। তরকারি টরকারিতে কম হতে পারে, তুমি বসো আমি ভাত বাড়ি দিচ্ছি। এই বাড়া ভাতের মধ্যে যে আবার লাভলি এলো ওর যে সাইডে খাতে দিলাম। ও লাভলি আইছিল? হ্যাঁ লাভলিরে তো বহুদিন দেখি না। ও তারে কিছু খাইতে দিছিলা? কি বলতিছি কানে কি কম শোনো নাকি? বলতিছি তো বাড়া ভাতে এসে খেয়ে গেল, তাই খাইতে দিছিলাম জন্যই তো তরকারিতে কম পড়লো। কি ছিল তরকারি? বাবা আসো। তরকারি করলা মাছ, ছোট দি সসড়ি, ডাল মাল এইসব হাবি যাবি আর কি। আর ভালো কিছু আসিল না? আরে লাভলি তুমি যেই সময় ডাকো সেই সময় তো আছে, তোমার বিপদ আপদে আসে না, তারে কিছু ভালো কিছু খাওয়াইতে পারলা না। আহারে, আর আমাকে খোকনটারে কি যে আদর করেছে। ও দা করে এমনি বাগড়া উঠিছে, ধরার কাম নেই, এই জায়গায় এসে বসো। না একসাথে খাইতে বসি। চলো বাবা চলো, আসো। ও খাবি না নে মনে হয়। বলতেছি তুমি এসে বসো, ধরার কাম নেই। আচ্ছা দাও তো, খুব যন্ত্রণা করতেছে দুপুর থেকে। খিদে লাগছে। বাবা খাবা আমার সাথে? না খাবেন না, তুমি বসো। আচ্ছা দাও। পাওনা টাকা দেওয়ার কথা বলে দিল না কি জন্য? না জাতি পারি নাই তো, জাতি পারলে তো উঠাতে পারতাম। দেখি কালকে আবার যামুনে। এই বৃষ্টি ভেজা রাতে চলে কি করো ছেড়ে দে ছেড়ে দে এই বৃষ্টি বলতে হবে চলে যেও না ঘুরে দেখ তোকে এ বেটা এ বেগুন দে ওকে দিয়ে দে দিয়ে লাজ দেখি তো লাজ লাজ বুঝলি এ বেটা তোরা বোঝো না কে এটা মোর ব্যবসা না মুই ব্যবসা বুঝেছি করি না বুঝেছি পছন্দ না করে তো আয় একদিন নাচ দেখিয়ে দিব নি চল হাজিল বেটা এ বেটা তুই এইটাও না চোকা কত দাম জানো অনেকটা দাম আরেকদিন দিয়ে দিব নি এরকম আরেকদিন টাকা দিয়ে দেবো তোরা এর মরুকা টাকা দিয়ে দেবো আর শোনা আমার শোনা এ বেটা এর মরুকা এই হিজের বাচ্চা হিজা তুই হিজা তোর বাপ হিজা তোর 14 গোষ্ঠী হিজা হ্যাঁ হ্যাঁ সব সব চল তো পুরুষ হিজড়ে চল রে এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টি ভেজা রাতে চলে যেও না আপা নামিবেন কচি লাউ আছে কম দামে দিমু আনে তোমাদের দাম বেশি, বাজার থেকে গেলে কম যাবে। আপা এইটা কি কইলেন বাজারটা কম দাম এই তাইলে মহল্লায় কি আমি সেল করতে পারতাম কন লন্ডন কমাই দিমু আনে কন কি নিবেন এখন নামাও। দেখছেন লাউ টিপে দেখেন আরে দেখছি চলো। আচ্ছা বোন আরেকটা মায়ের ছেলে আছে না হ্যাঁ খবর কইতে পারেন কই গেছে যে টাকা পয়সার খুবই দরকার বুঝছেন এই মালপত্র কিনতে পারতেছি না এর মধ্যে আবার বাড়ি যামু খুব টানাটানির মধ্যে দিন কাটতে আছে যাকে দেখালে কমলে যা টাকা লো, এই 10 টাকা ফুলকপির। এই মাসে কিন্তু আর আইতে পারবো না যা টাকা পয়সা দিছি একদিই চলা লাগবো আবার সামনের মাসে আইয়া
তারপর দিমু আনে বুঝছো কি কথা কও না কা এ মাতারি তোর কি মন খারাপ না শরীর খারাপ তার মানে আপনি এর মধ্যে আর আইবেন না? রোজ রোজ আইতে খরচ লাগে না সবজি বেচতে আর কত লাভ হয় লাভ তো বেশি হয় না যা লাভ হয় একদাই তো গৌদি মুইও ডায় চলি একটু বুঝতে শুনে চলতে হইব আমার যে একা থাকতে আর মন লাগে না, সময় কাটবার চায় না, খালি খালি লাগে। তো কবিরাজ কি কইলো কি আর কইব, খালি কারি কারি ওষুধই দেবে। মুই তো জানি মুই জীবনে সাওয়াল পাওয়ালের মা হইবার পারুম না। আর মুই দেই এইবার ডায় গিয়া একটা বড় ডাক্তারের লগেও কথা কমু ভাবছি দেখিস আল্লাহ একদিন আমাকে দিবই আব্বা শোনেন যাইতেছি আর এই লন এইখানে 200 টাকা আছে বুঝলেন আপনার হাত খরচ আর এই মাসে আর আইতে পারবো না পরের মাসে একেবারে আমো পরের মাসে বাজান একটা বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে বাড়িটা একেবারে শুনশান, আগেও কইছি বাজান। হ্যাঁ তো মুইও বুঝি মোরও তো খারাপ লাগে কিন্তু কি করবো আল্লাহ দেয় না ঠাকুর 2 বছর হয়ে গেল তোমার কাছে কান্নাকাটি করতেছি, আমার কোন রে তুমি ফিরাই দাও, আমার কোন রে তুমি ফিরাই দাও ঠাকুর। দেহ দেহি সারাদিন কান্নাকাটি। ও খুকনের মা কান্না থামাও। ও ভগবান, ও ভগবান, কি হইলো? ও খুকনের মা, খুকনের মা কি হইলো? দেহ দেহি। ও ভগবান, 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 ও ভগবান, ভগবান। সারাদিন কান্নাকাটি করলে কি চলবো? হ্যাঁ, শান্ত শান্ত, ভগবান আছেন, ভগবানের উপর বিশ্বাস রাখো। ও বৌদি, বৌদি, ও বৌদি, ও বৌদি, ও বৌদি, বৌদি উঠো 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 তাড়াতাড়ি চল। আহা দুধ তেরিকা ঘুরো পড়ে বৌদি, তাড়াতাড়ি চলো, শয়তানটারে পাওয়া গেছে, নাহলে সর্বনাশ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি চলো। কোন শয়তান? দুধ তেরিকা লাভলি রে পাওয়া গেছে, তুমি তাড়াতাড়ি চলো। কি হইছে? লাভলির কাছে তুমি চলো না, এটা পরে বলতে তুমি আবো। তুই আমাকে পরিষ্কার করে না বললে কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছিস কোনে? ও
ভাই একটা ফোন করবো ও বৌদি নাম্বার আনছো 01 আহা তুমি দোকানদারকে নাম্বারটা দাও তো 017 11 33 38 আর 39 আচ্ছা হয়েছে হ্যালো কে? দাদা আমি সালমা আমার চিনতে পারছেন আমি সালমা দাদা হ্যাঁ সালমা বলো, কি হয়েছে? দাদা ওই শয়তানটারে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে? হ্যাঁ থাকো, তোমার বৌদি? বৌদি আমার লোকে আছে দাদা আমরা যাইতেছি আপনি দোকান বন্ধ করে আসা পড়েন কাগজপাতি ধরে আসতে বল আহা চুপ করো জিডির কাগজপত্র ধরে নিয়ে আসে না দাদা আমরা আছি আমরা যাইতেছি বৌদি আর আমি যাইতেছি আপনি আসা পড়েন হ্যাঁ দাদা রাখতেছি আহা বৌদি আসো না আমি দেখছি আহা বৌদি চুপ করো তুমি আই কে আই তোরা কে এই আই কে তোর এই চুপ আমি দেখতেছি আমি চল জানি বিশ্বাস করেন স্যার আমার কোনো দোষ নাই স্যার কামাকা বিনা দোষে আমারে দইরা নিয়ে আসছে স্যার মিথ্যুক স্যার আপনি বিশ্বাস করেন না কোনো কথা বিশ্বাস করেন না এই বেটি বাচ্চা চুরি করছে শয়তান স্যার এইটা একটা আরে আপনারা শান্ত হন অনাবলি আমার কখন এই থামা তো থামা আহা বৌদি তুমি একটু আসো এটা তো থানা, এভাবে চিৎকার চেঁচামেচি করলে বৌদি আরে দূরু চুপ করো ফিটের রুগী দেখতেছি বৌদি থামো তুই থাপ্পড় টাপ্পড় দিয়ে পারি না এই যে কয় বছরের বাচ্চা আর কতদিন আগে চুরি হয়েছে? এই মহিলা খবর দিল 2 বছর আগে নাকি এর বাচ্চা হারায় গেছে আর সেই বাচ্চা নাকি এই যে এই মহিলা নিচে এই দাবি করতেছে আরে দাবি হইব কেন স্যার এই মাতারি বাচ্চা চুরি করছে সত্যি স্যার এই মাতারি একটা মিথ্যুক শয়তান খারাপ বেটি এইটাই বাচ্চা চুরি করছে স্যার সত্যি স্যার আই হারামজাদি আই তোর কি করছি আমি তোর কি করছি বদমাইশ শয়তান কোনখানকার স্যার স্যার এই তোমার নাম কি? শেফালি স্যার হ্যাঁ এই এই তুই না হলের মধ্যে তোর নাম লাভলি করলি ইয়া আল্লাহ কি মিথ্যা কথা স্যার কইলাম শেফালি আর শুনলে লাভলি ওই ধাক্কা চুপ করেন একটু চুপ করেন আপনারা। সাংঘাতিক তো কিরম মিথ্যে কথা কতিতে ভগবান এই মহিলাকে এখান থেকে সরাও, উনি তো অসুস্থ। বৌদি স্যার বাচ্চাটা তো উনারই স্যার এই এই তুই না থানায় এসে রিপোর্ট করলো তোর বাচ্চা চুরি হয়েছে হ স্যার আমি ভুল কইছি স্যার আমি মিছা কথা কইছি স্যার থানায় এসে জলদি করে পুলিশ লাগানোর জন্য আমি মিছা কথা কইছি স্যার যদি না কইতাম আমার বাচ্চা তাহলে কি পুলিশ পাইতাম আপনি কোন স্যার এই জন্য কইছি স্যার আমারে মাফ করে দেন স্যার সব মিথ্যা কথা স্যার সব মিথ্যা কথা এই সেরিডা ষড়যন্ত্র কইরা আমারে ফাঁসানোর চেষ্টা করতেছে এই থাম এই তোরে ফাঁসাবে কি জানে রে তুই তো চুরির সাথে জড়িত আপনি জানেন আমার নামের ঠিক নাই এই বিয়াদব চুন্নি থাম আচ্ছা খুলে বলো, শান্ত হয়ে বলো। স্যার আমরা হক বলে একসাথে থাকতাম স্যার এই বেচারি হিন্দু মানুষ স্যার খুব সহজ সরল কথা এত না পেছে সোজা করে কর উনি লতা রানী বালা স্যার আচ্ছা ঠিক আছে আমরা এক শরিক বাড়ির থাকি স্যার 30 জনের পরিবার স্যার খালি পেছায় স্যার তার কোনো পোলাপাইন হইতো না স্যার 12 বছর পর তার একটা পোলা হইছে স্যার আর এই লাভলি স্যার এই লাভলি হেও আমগুলোকে থাকতো স্যার দেখলেন স্যার
কি করতো না করতো আমরা কেউ জানতাম না স্যার। এই আজকা কই এই ব্যবসা করি, কালকা কই এই ব্যবসা করি, আমরা কেউ জানতাম না স্যার। সাজ্জা গুজ্জা ঘুরে বেড়ায় স্যার, কি করে না করে আমরা কেউ জানি না। আর টস টস করে এই কথা সেই কথা কয়ে বেড়াইতো স্যার। স্যার আমার সাইরা দেন স্যার। ওলা ওলা না অমনি আমার ফোন যদি কনে রাখছিস অমনি তুই আমি বলছিস কি করলি? শোন তুই বলতে যা যাবি আমি তোর তাই দিবানি। তুই খালি আমার কোন রে তুই কনে রাখছিস? আরে আমি আপনার খোকন ধরে চিনি নাকি? আমি আপনার চিনি না স্যার। স্যার আমি আরে চিনি না স্যার, আর খোকন রে চিনি না স্যার। আমার সাইরা দেন। ও গো মা গো বলে আমারও চিনতে পারছিস না। ও স্যার এই বেটির কাছে জানতে চান বাচ্চাটা ভালো আছে না মরে গেছে স্যার, জানতে চান। এই বাতারি স্যার। এই বাকি আউন চিনো না হারে না তখন বাচ্চাটা তখন তো কোন চিন্তা যদি চিনো না হারে না কি মুখ খারাপ মাতারিদের। ছি। এই, এই এই, এই, তুই এত কথা কইছ কেন? তুই এই এত থাম। কথা কইছ কেন? স্যার এই মহিলা মৃত্যুক স্যার। ওই ওই স্যার স্যার এইবার আপনারা সত্যি কথাটা কইলা বলি স্যার। স্যার শুনেন স্যার। স্যার ওই বেটি একদিন আমার ডাইকা কইলো চল একসাথে দুজন মিলা ব্যবসা শুরু করি। এই ব্যবসা করতে পারলে আমাদের আর কোনো অভাব হইব না স্যার। স্যার আমি তখন জিগাইলাম কামটা কি আগে শুনি। আমারে কইলো বাচ্চা চুরি করার গ্যাং নাকি আর পরিচিত স্যার। শুই না তো আমার মাথা গরম হয়ে যায় স্যার। মানুষের বাড়ি বাড়ি গিয়া তারপরে এই বাড়ির থেকে জিনিসপত্র বাচ্চা আনা যায়। আমি তো শুন নাই পিট স্যার। আমি রাজি হই নাই গো স্যার, আমি রাজি হই নাই। এর লেগে প্রতিশোধ দিবার জন্য আমার এখানে দুই রানছে স্যার। এই দেখ কইরা আমার এখানে দুই রানছে স্যার। আমার সাইরা দেন স্যার। পায়ে ধরতে দিছি। এই থামা তো দে। থামান। তাহলে বাচ্চাটা চুরি করলো কে? স্যার তখন কি করছিল যে কাউকে চিনে না, এখন কিরকম স্টোরি ফানতেছে। এই দুটোকে হাজতে ঢুকাও, ঢুকিয়ে আচ্ছা মতো কষান দাও, দিলে আসল ঘটনাটা বেরিয়ে যাবে। যাও নিয়ে যাও। আমি স্যার আমি তো কিছু করি নাই স্যার। ও স্যার আমি তো কিছু করি নাই স্যার। স্যার তোর জন্য তুই আমার ফাঁসি। আমি স্যার একটু সাইজ করে আসি। এই তুমি কেন? না না স্যার ওদের মাধ্যমে আমি সাইজ করতে। তাড়াতাড়ি যাও। অফিসার স্যার অফিসার স্যার ওই সালমা মায়েদের কোনো দোষ নেই। ওই আমাকে সিনেমা হলের ওখানে দে আমার খবর দিতে গেছিল। ওই মায়ের কোনো দোষ নেই স্যার। দুই বছর আগে ওই যে লাভলি ছিল না, ও আমার ছেলেটারে নিয়ে পালাইছে। কোনো খোঁজ পাইনি। খোঁজ জিডি ডায়েরি কোনো দিক কোনো রাও করতে পারিনি। 2 বছর পরে ওই সিনেমা হলের দ্বারে দেখিছে দেহে আসিয়ে লাফাতে আমারে বলো ও বলিস দাদা আর করতে পারতেছি না, এক গ্লাস জল খাবো। এই সেন্ট্রি, স্যার ওনাকে এক গ্লাস পানি দাও, আর সালমা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসতে বলো। ওই স্যার চল চল। ও স্যার ওই বেডির কাছে জানতে চান বাচ্চাটা বাইসে আছে না মরে গেছে স্যার। শুনেন স্যার। ও স্যার ও বৌদি এ তো স্যার অসুস্থ স্যার, কথায় কথায় ঠিক লাগে। ও বৌদি পানি খাও। সালমা পণ্ডিত তুমি ওরে বাড়িতে নিয়ে যাও, আমি এখানে থাই, আমি বৌদি, দাদা দেখতেছি। আসছে। তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে নিয়ে যাও। জি দাদা আমি বৌদিরে নিয়ে যেতেছি। দাদা আমি নিয়ে যেতেছি বৌদিরে নিয়ে। হ্যাঁ, বাড়ি যাও। কোনো দরকার হলে আপনি আমার ডাক দিয়েন দাদা। আইসে বৌদি উঠো বৌদি। আমরা দেখি জি স্যার। স্যার ওই বেডির কাছে জানতে চান না স্যার।
এই যা তুই যা জি স্যার দাদা আমি যাচ্ছি আপনি ডক্টর ডাক্তার দাদা হ্যাঁ যাও সাবধানে যাও বসেন বসেন। বলেন। স্যার আমার নাম মলয়বালা স্যার আর ওই যে আমার বউ স্যার বউর নাম লতাবালা স্যার আচ্ছা। আর ওই যে হাজতে আছে লাভলি ওই আমার বাচ্চাটা নিয়ে গেছে স্যার আমার ব্যবসা স্যার সব গেছে বৌদি ভগবান এনে বসো ভগবান এখানে বসো মাথাটা একটু ঠান্ডা করো বৌদি 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 কি কইলো? মাথাটা একটু ঠান্ডা করো বৌদি ও কি করলো তোমার খোকনে পাওয়া যাবে বৌদি তোমার খোকনে পাওয়া যাবে ওনি ওমলা মানে চিনতে পারে নাই ও লাভলি হাজতে ভরে আচ্ছা মতো পিটানি দাও, সব বেরিয়ে যাবে। ও মাই গড সে মাথা খাস নাই বাচ্চা ঠিক করে কোথায় আছে বাচ্চা বল এই তো বল কোথায় আছে বল কোথায় আছে বল বল এই বল এই যা আল্লাহ গো আমি জানি না কিছু আমি জানিস জানি না? না আমি নেই জানিস না এই জানিস না কইতেছি কা, 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 কা। আমি নিছি বাচ্চাটারে আমি নিছি আমি এটা সবজি লাগাছে বিক্রি করে দিছি সবজি লাগাইছে বিক্রি করছিস কই বিক্রি করছিস সবজি লাগাছে তারপর একদিন লতারানির বাড়ি গেছিলাম বৌদি তোমার খোকন রে দেখো ওরে তুমি কি করো ফুরি যাও বাবা ফুরি যাবা নে দেরি কথা শুনে না হা করে কি দেখতেছো সরি যাও আর নিয়ে যদি তো দেখি দাঁড়া আমি যাচ্ছি ওই একা একা কিরম করে গেল অনে নড়ে না দেখ দেখি কিরম করে বসে দাও আস্তে করে সামনে আগুন না একদম নড়বে না আসো বাবা আসো সারাক্ষণ তোমার জন্য আবার চিন্তা করো না আমি আর পাচ্ছি না তোমার জন্য দেখছে দেখো সারাদিন যে কাজ করবো কখন দেখো ফিরালাম করে আর আসে উঠিছে কোন জায়গা তুমি অনেক গেছিলে কি জন্য বৌদি বুঝতে না তুমি পাগল কাজ করে করো দাও। কাপড় ধুতেছো কাপড় দাও আমার একটু ঘুরায় আনি মনটা ভালো হয়ে যাবে ওরে না সকাল থেকে কিছু খাইনি খিদে লেগে যাবে না পেটে পিচ্ছি পড়বে খাইছিলা মুড়ি বাটা দিছিলাম খাইছিলা বাবা খাইছিলা সব খাইছে, খাইছো খাইছে। যাবা ঘুরতি তাড়াতাড়ি আইনে গেলাম তুমি তো দুনিয়ার পাড়া বেড়ানি আচ্ছা আচ্ছা ঠিক আছে গেলি আর ফেরো না ও আপনি দেরি করো না গেলাম তোমার দাদা কোনো এ এ মাতারি থাও কমবে তুই কই যাও তোরে দেই 3 দিন ধরে খুঁজি পাই না 3 বেলা কইরা খুঁজতে আসি টাকা দাও না কা এ টাকা দে হ ভাই তোর তো কোনো দোষ নাই ভাই সব দোষ আবার কপালে তুই 3 বেলা খুঁজতেছস আমারে আর আমি খুঁজতেছি আল্লাহ রে ভাই ভাই তো সবজি বাকি খাইছি সত্য মনটা কয় শরীরটা কাইটা রক্ত বাইর কইরা তো টাকা পরিশোধ কইরা দে আমার আর সহ্য হয় না ভাই মনটা কয় এইটারে গলা টিপা মাইরা ফেলি এইটারে বাঁচাইতেছে আমার জীবনে সব সুখ চলে গেছে ভাই দে হারামজাদা দে সবজির দাম দে এই ওরে মারো কা ওরা কিছু বোঝে খালি খালি মারি ক অভাবে যন্ত্রণায় মারি গরিব হইয়া যখন জন্মাইছিস অভাব তো থাকবই কি গমু পেটের দায় এখন এই পেটের বাচ্চাটা কোলের বাচ্চাটারে বেঁচাইতে যাইতেছি এ কি কও কোলের বাচ্চা কেউ কোনোদিন বেঁচে আমার কথা বিশ্বাস যায় না না হ্যাঁ বাপে তো মাতারি ধইরা গেছে গা মাইয়া মানুষ নিজের পেট চালাইতে পারি না এই বাচ্চাটারে কেমনে বলবো গো ওই বেটার পাপ আমি আর টানবার চাই না এক বেটির বাচ্চা হয় না হে বেটি কইছে আমার পোলারে পালক নিব হেরা পালক বাপ মা হইব বিনিময় আমার কিছু টাকা পয়সাও দিব কালকে আমি তোর সব টাকা পয়সা পরিশোধ করে দিমু ভাই যাই ভাই যাই আরে টাকা পয়সাই কি জীবনে সব
চল দেই শূন্য দেই কি হইছে চল ওদিক যাই আয় বয় মাথা ঠান্ডা কইরা ক দেই বিয়ার পর থেকে আর সুখ পাইলাম না রে মনসুর মিয়া। সারাটা জীবন এই লাভলি মানুষের জন্য করলো, কিন্তু কেউ আমার জন্য করলো না। শেষে এই বাচ্চাটা পেঁচাইতেছে কি সাদে ক উফরে আমার ফাইটা যাইতেছে। কি কও হাসাই তুই বাচ্চাটারে ব্যস্ত চাও? কি মনে হয় তোর? তোর টাকা দাউন লাগবো না? না, আমার 2000 টাকার খুবই দরকার। একেবারে জীবন মরণ সমস্যা রে ভাই। হ্যাঁ, সে বুদ্ধি না পাই এই উপায় বাইর করছি। আমার বাচ্চাটাও মানুষ হইব, বাইসাও যাইব। ক্যাশ করুম ক্যাশ। হারামজাদা শালা, হারামির বাচ্চা। সরে আমি ছেলের ভাত খামু। হইছে হইছে থাও। মুই তোর ডে যে টাকা পাই না হ্যাঁ দাম লাগবো না বুঝছো? কেন? তুই না একটু আগে কইলি টার জন্য তুই মাল তুলতে পারতেছিস না? হ্যাঁ কইছি। মার কাছে ওই যে আমার পাশের বাড়ির বেটিটা আছে না, এর কাছে মাঝে মাঝে রাইখা আসি, এরে মা কইয়া ডাকে। আচ্ছা থাক বাদ দে। হন তরে মুই আর 1500 টাকা দিমু আনে বুঝছো? তুই বাচ্চাটারে মরে দিয়ে দে। বুঝতেছি না কি কইতাছস? হয় তুই তো ব্যস্তই চাইছো, তা এই বাচ্চাটা মরডে ব্যাস মুই টাকা দিমু আনে, সমস্যা কোথায়? হন ওই যে যে মহিলার কাছে ব্যস্ত চাইছিলাম, এই মহিলা কইছে 3000 টাকা দিব। এই মহিলার কোনো সন্তানাদি নাই, আদর যত্নাদির কোনো অভাব হইব না এখানে। মোরও তো সন্তান নাই, হেল লেগেই তো নিতে চাই। কত ডাক্তার কবিরাজ দেখাইছি, এরা কয় আর হইবে না, আল্লাহ আল্লাহ হরেন। মুই জানি মোর আর সন্তান মন্তান হইবে না। বাড়ি গেলে বুড়া বাপটা কান্দে, বউ কান্দে, মোর বুকটার মধ্যে ফাঁকা ফাঁকা লাগে। হেল লেগে তো বাচ্চাটা আমি কিনতে চাই। কান্দিস না ভাই, কান্দিস না। আমগো মতো গরিব মানুষের আল্লাহ নাই রে ভাই। আমগো মতো গরিব মানুষের যে কত কষ্ট কি কমু। পোলাটারে দূরে দিতে চাই নাই, ভাবছিলাম ঢাকায় কাজ করুম, কামের ফাঁকে ফাঁকে ওরা একটু দেখে আসুম। মোর কাছে থাকলেও তুই মাঝে মধ্যে গিয়ে দেখে আসতে পারবি। মোর বাড়ি নিজের বাড়ি মনে কইরা যাবি, মাঝে সাঝে পোলাটারে দেখবি, ও ভালোই থাকবে মোর কাছে। তুই আমার সবজি খাওয়াই বাঁচাই রাখছস। লে ভাই তোর কোলটাই বড়ুক, এটাই চাই নে। হন তাইলে মুই তোরে আরো 2000 টাকা দিয়া দিমু আনে, আর ওই 500 টাকা তো পাই, মোট 2500 টাকা। হন তুই কালগা তাইলে ওই যে ওই ভেরিবাদের ওই পাশে বালুডি রিবাই রাখছে না, এইখানে একটু সন্ধ্যার আগ দিয়া চলে আইস। হ্যাঁ আজান কি চকলেট খাইবা? চলো চলো চকলেট কিনে দিতে আসছি, একটু দর দেই। আজান কান্দিস না কান্দিস না, সব ঠিক হয়ে যাবে। চল আয়। আবার এত সব কিনে দিতে গেছো কি জন্য তুমি? হ্যাঁ, আর এরকম দেরি করে আমার কি মস্তি ঠেকতেছিল। তোমার না বললাম আমি যে তাড়াতাড়ি চলে আসবা। কারণ কারণ কইতাছি কইতাছি কারণ কারণ কইতাছি। ইস আবদি বদি ওরে বাবা, পুরো রাজকন্যার সাথে কোনে যাচ্ছ? কেমন লাগতেছে কও? সুন্দর। আমার কাছে তো ভালো শাড়ি নাই, যা ছিল তাই পরছি। এক ভাবির বাড়ি যাব,
টাকা পাবো তো মেলা দিন পর ধাসত করতেছে এই জন্য খুবই খুশি লাগতেছে তোমার জন্য কি আনুম কও কি খাইবা মুগলাই সি 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 এগুলো কি কথা কও ওর ভিতরে মাংস থাকে না এ রাম কিসির না কিসির তার নেই ঠিক ও ঠিক আছে তাহলে আমি যাই তাহলে কখন রে দাও নিয়ে যাই না না তোমার দাদা রাগ করবে নি অবেলা করে বাইরে গেলি আরে দাও তো জামু আর আমু লাল তুমি চলো দাদার একটা মোবাইল করে দেই তোমার মাথা একদমই পাগল এই অবেলা করে ঘরের সব কাম ফেলে তুই তোমার সাথে ঘুরতে যাই আমি না এমন করো কেন দাও নিয়ে যাই বিকাল বেলা বাচ্চাদের একটু হাওয়া বাতাস খাওয়াইতে হয় দাও আমি হইছে দুনিয়ার আসো বেড়ানি বাবা। শোনো শোনো এই তোমার মতো করবা না কিন্তু বেশি দূর যাবা না ঠিক আছে চলো যাবা আর আসবা বাইরের কিছু খাদি দেবে না আইসো আমু কেমন আছো ভালো আছো এইটা লোক চলো আও আও সেভেন আপ কই তুমি আইছো হাই একেবারে তোমার বলা একেবারে ওই যে লাবণী আছে না আমার বই হ্যাঁ লেগা কানতেছে ও কাইন্দো না দেখছো তোমার যে জুস আনছি জুস আনছে এই যে বিস্কুট আনছি আব্বা জুস আনছে খাইবা এই কেলা খাইবা জুসটাই দাও জুসটাই দাও স্যার কইতাছি স্যার মুজুরি করিলে বিচার করেন স্যার লাভলি মর্দে বেঁচে স্যার 2 বছর ধরে ওই বাচ্চাটারে আমি মানুষ করতাম আব্বা আসসালামু আলাইকুম আব্বা আমনে সব সময় কইতেন না এই নাতি দরকার আমনের লেগে আপনার লেগে নাতি নিয়ে আইছি এখন দেখবে না নে দাদা দাদা কইরে আপনার কইলজাটা একদম ভইরা দেবে মগো না জানাই এটা কি করলি বাবা আব্বা শোনেন হ্যাঁ বুঝছে এমন কি এই মানুষটারে এইখানে খাড়াই রাখবেন না ভিতরে যাইতে কইবেন আসো বাবা আসো আও গেল কই এই গেল কই দাও নাতিটারে আমার দাও এ মাতারি এ বাড়িতে একটা নতুন মেহমান আইলো আর তুই এখানে ইয়া কাম দেখাও আরে মেহমানদারি করন লাগবো না আমি তো একটা বন্ধা মেয়ে ছেলে এর লিগে আজকে আমার এই অবস্থা দেখতে হইতেছে ও মোর খোদা জাল লাগিয়া করি চুরি হেই কয় চোর হন মুই তো তোর লাগিয়াই করি মুই কি মোর লাগিয়া করি
এই সমস্ত তোরে মা কইয়া ডাকবে, তোর কোল বইরা সন্তান আইবে, এর লাগেই তো আনছি। ওই মাতারি বুঝলি? আয় 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 আগে কইবেন আয় আও না আয়। মনো দেখছো নৌকা কেমনে যায় কেমনে আয়? তুমি একটা নৌকা চড়বা? হ্যাঁ, কি সুন্দর নৌকা দেখছো? মোর একটু মাকেও দেহি, ও মনো দেহি না। তাদের নৌকায় উঠতে দেয়। বই কই গেলা বই? ও বই গেছে হয়তো কোথাও, পোলাটা দেখলে আবার তোমার কানবে আনে, এর লাগা বোধহয় আশপাশে কোথাও নিয়ে গেছে। থাক আর কান্দো না, কান্দো না মা, কান্দো না। চলো তোমারে পৌঁছাই দিই। আব্বা আরে দিয়া আইতাছি। যাই আব্বা। ওইসে কান্দো না, ওনো ভালো থাকবে, বুঝছো? বড় তো পোলা না। হইছে, এখন কান্দন থামা, আর কান্দিস না। এই লো আগে আগের ওই 500 টাকা কাটা, আর এই হচ্ছে 2000 টাকা, আর এই 100 টাকা ধর, এইটা তুই পথের দা কিছু কিনা খাইস। হইছে, তাও কান্দিস না। বাচ্চাটা দেখে নাই গো ভাই। আচ্ছা দেখুন, চিন্তা করিস না, যা। এই বাচ্চা কি আপনাদের? জি স্যার, আমাদের বাচ্চা। বাবা আসো, বাবা আসো, বাবা আসো, বাবা আসো, আসো, বাবা, বাবা আসো। আমাদের বাচ্চা স্যার। এই, ওকে ডাকো। এই যে দেখেন তো এই মহিলা কি না? দেখেন আসেন কাছে এসে দেখেন। ও স্যার, এই মহিলাই, এই মহিলাই। আরে এই মহিলা কিনা দেখেন, এই মহিলা কিনা দেখেন। এই মহিলা, জি স্যার, এই মহিলাই। আচ্ছা আচ্ছা। মার কাছে দেন, বাচ্চা মার কাছে দেন। এই